সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি একজন ওষুধ ব্যবসায়ী। আমি আসলে এই ওষুধ ব্যবসা নিয়ে দুটি কথা বলতে চাই। আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা থেকে। আমি একটু ঘরোয়া প্রকৃতির ছিলাম, ঘুরে বেড়াতে বেশি পছন্দ করতাম। আমি আমার এক প্রিয় বড় ভাই, আমার সিনিয়র, দুজন আমরা একসঙ্গে সবসময় ঘোরাঘুরি করতাম। বিশেষ করে পাহাড় অঞ্চলে, সবুজ বনাঞ্চলে আমরা খুব বেশি সময় ব্যয় করতাম। মাসের 25 দিনই সবসময় আমরা পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াতাম, মোটরসাইকেলে ঘুরতাম, বিভিন্ন ধরনের এনজয় করতাম। খুব ভালো লাগতো একটা সময়। বা জীবনের অনেকটা সময়, অনেকটা পথ পাড়ি দিয়েছি ঘুরে ফিরে, বন্ধুদের সঙ্গে মিশে আড্ডা দিয়ে অনেকটা সময় পার করেছি। তো একটা সময় আমি হঠাৎ করে ভাবলাম, আচ্ছা, তার আগে আমি মোটামুটি বেশ কিছু বছর ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলাম। এই কর্মতেও আমি ঘুরেছি, আমি দেখেছি, ঘুরে বেড়িয়েছি, ঘোরার কোনো শেষ নেই। তারপর হঠাৎ একদিন এই ফার্মেসি দেওয়ার পরিকল্পনা করলাম, মনে মনে ভাবলাম যে আমি ফার্মেসি ব্যবসা করব। আমার তিনানি বাজারের আমার এক প্রিয় বড় ভাই, বকুল ভাই, মেসার্স আমিন ফার্মেসির স্বত্বাধিকারী বকুল ভাই, তিনি আমাকে ডেকে বললেন, আলামিন, তুমি ওষুধ ব্যবসা করতে পারবা না। আমাকে বললেন, তুমি কি একটা না বছরের পর বছর জেলখানায় থাকতে পারবা? আমি বললাম, কি বলেন ভাই, এটা কেমন কথা বললেন? আসলে আজকে আমি বুঝি, আমার প্রিয় বড় ভাই বকুল ভাই তিনি যেটা বলেছিলেন, আমি ঔষধের ব্যবসা দেওয়ার পর থেকে আমি দৈনিক একটা সময় হয়তো ওষুধ সরবরাহর কাজে আমি বাইরে যাই, আমাকে ওষুধ সংগ্রহ করতে হয়। প্রত্যেক দিনের মানুষের চাহিদা আমাকে পূরণ করতে হয়, আমাকে সেই জন্য ওষুধ সংগ্রহ করতে হয়। কোম্পানির ওষুধ যেইগুলো নেই, তারপরেও আমাকে দৈনিক ওষুধ সংগ্রহ করতে হয়। মানুষের সেবার জন্য, মানুষকে যেন ওষুধটা দিতে পারি, মানুষকে যেন সেবাটা দিতে পারি। সেই জন্য দেখা গেছে এই ব্যবসা দেওয়ার পর থেকে আমার শিডিউল, আমার রোলস করা যে সময়, এই সময়টা ব্যতীত আমার আর কোনো সময় নেই। আমি সন্ধ্যাও কোথাও যাইতে পারি না, আমি বিকেলে কোথাও যেতে পারি না, আমি রাত্রে কোথাও যেতে পারি না। একটা অবস্থা আমার। আমি কি বলবো, আমি এমন একটা বন্দি দশায় পড়ে গেছি, আমি কোথাও যেতে পারছি না। আমি ঢাকায় পড়াশোনা করেছি, আমার অসংখ্য বন্ধু বান্ধব, আমার কলিজার অনেক বন্ধু রয়েছে, আমার কলিজার অনেক মানুষ রয়েছে, আমার অনেক হৃদয়ের মানুষ রয়েছে। আমি এদের সঙ্গে কোনো প্রকার সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারি না। বুকের ভেতরে অনেক সময় আমার কান্না হয়, চিৎকার আসে আমার হৃদয়ে, ছটফট করি, ভাবিয়ে সারা দেশটা আমি চষে বেড়াবো, কিন্তু আমার মানুষজনের কারণে, আমার কাস্টমারদের কারণে আমি যেতে পারি না। আমার একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্ববোধ আছে। আমাকে এসে মানুষ খুঁজে, আমাকে মানুষ খুঁজতেছে, বা আমাকে মানুষ খুঁজবে, আমার জন্য কেউ বসে আছে, আমার জন্য সে অপেক্ষা করে বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে প্রত্যেকটা মানুষ সামাজিক জীব, প্রত্যেকটা মানুষ মানুষের কাছে দায়বদ্ধ। সেজন্য আসলে কখনোই দায়িত্বকে অবহেলা করে নিজের মর্জি মতো ওষুধ ব্যবসায়ীরা কোথাও যেতে পারে না।
ওষুধ ব্যবসায়ীরা ওষুধ ব্যবসায় যখন ঢোকে তখন আসলে মানবতার সেবায় ঢোকে, মানুষের সেবায় ঢোকে, মানুষকে সেবার নিয়তে আসলে ফার্মেসিতে ঢুকে মানুষকে সেবা দেয়। অবশ্যই আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, আমরা যারা ওষুধের ব্যবসা করি, আমার মতো যারা ওষুধের ব্যবসা করেন, সবাইকে সুদৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।